হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আচমকা একটি বিষয় আমাকে দিয়েছেন। আমি হঠাৎ বিষয় পেয়েছি নবী পাকের মুজিজা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে আলোচনা করার জন্য। যেহেতু আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনারাও দয়াল নবীর উম্মত, সেই উম্মত হিসাবে নবীর শান শুনবো, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক না ঠিক? আর আমরা নবীর শান না শুনলে সুন্নিদের ভালো লাগে না, কারণ সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিলা না। সারা পৃথিবী সাজাইলো আল্লাহ যার উসিলাই, সেই নবীর শান গাইতাম না তো কি তাদের বাবার শান গাবো? বাংলাদেশের কিছু লোক আছে জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আদা পানির মাছ। এরা কি কয় জানেননি? কয় সুন্নিরা ওয়াজ হইতে শুধু নবীর শান গায়, নামাজের কথা কয় না, রোজার কথা কয় না, হজের কথা কয় না, যাকাতের কথা কয় না। এইরকম ভাবে অনেক ধরনের কথা বলে আমাদেরকে। আমি তাদেরকে বলতে চাই, যার ভালোবাসায় নামাজ কবুল, যার ভালোবাসায় রোজা কবুল, যার ভালোবাসায় জিকির কবুল, যার ভালোবাসায় ইবাদত কবুল, আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত যার ভালোবাসা, সেই নবীর শান গাইতাম নাকি তোদের বাবার শান গাবো? এই দুই হাত তুলে বলো ঠিক না? রাগ কইরা লাভ নাই, গোসা কইরা লাভ নাই। নবী ছাড়া কবরে কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? নবী ছাড়া হাসরের ময়দানে কোনো উপায় নাই। আজকে রন্ধ্রে রন্ধ্রে বুল্লা গ্রামের রাস্তা ঘাটে মানুষ, আপনারা যারা দুপুরের না খাবার না খেয়ে অনেকে চলে এসেছেন, দুই হাত সোজা করে বলুন আল্লাহু আকবার। অনেকের হাত উঠে নাই, হাত তুলুন, সোজা করুন, সবাই আওয়াজ করুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? জোরে বলে নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? মা বোনদের পর্দার দরকার আছে কিনা? মাজার জিয়ারত দরকার আছে কিনা? মা বাবার খেদমত দরকার আছে কিনা? নবীর মহব্বত দরকার আছে কিনা? আল্লাহর ইবাদত দরকার আছে কিনা? বলো। হাত নামান। কষ্ট দিব বেশি, এতে মনে কষ্ট নিবেন না। এই কষ্টগুলো হয়ে যেতে পারে না জাতের উসিলা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে সময়ের কারণে 20-25 মিনিট খুতবা দিয়ে শেষ না করে বয়ানে ঢুকে গেছি। শুধু একটি কথাই বলতে চাই, জীবন বারবার, মরণ একবার। এখন বলবেন হুজুর জীবন বারবার কিভাবে? কিভাবে বুঝতে চান? আপনি যখন বুল্লায় মারা যাবেন, আপনার বডির কোনো দাম নাই। আমার কবরে যাওয়ার পরে এই বডিতে আবার জীবন দেওয়া হবে। দুনিয়াতে একবার পাইছি জীবন, আবার কবরে যাওয়ার পরে পাইছি জীবন। এই জন্য বলছি জীবন বারবার, মরণ একবারই হবে। কবরে যাওয়ার পরে যেই জীবন দিয়ে দিবে, সেখানে আর মরণ হবে না। হয়তো ইয়েস আর না হয় না, হয়তো জান্নাতি আর না হয় জাহান্নামী। আমি গত রাত্র 3টি প্রোগ্রাম করেছি। কয়টি প্রোগ্রাম করেছি? 3টি প্রোগ্রাম করে আবার দিনের বেলা মাহফিল করে আবার রাত্রে 3টি প্রোগ্রাম। এটা কি সাধারণ কথা নাকি? এইভাবে প্রতিদিন চলছে। একজন আমাকে বলছে হুজুর এভাবে ওয়াজ করলে তো পরে যাবেন। আমি তো তোমার কথা বুঝি নাই, নবীর শান গাইতে গাইতে সর্বোচ্চ মরে যাব, আপত্তি নাই। ঠিক কিনা বলেন? এই জন্য নবীর মুজিজা নিয়ে কথা বলতে বলেছেন। আমি প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা মুজিজার কথা বলবো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের যে থুতু, আমাদের যে ধুলা, আমাদের যে পায়ের কোন শুরু করতে দেখতে, আমি তো ইজি করব। কেউ আমি কইছি নামাজ চাই কি চাই না কইছিলাম নি? কথা কথা বলছিলাম নি? তো এটা হইলো আমলের ওয়াজ। এটা কিসের ওয়াজ? আর আমল কবুল হয় নবীর মহব্বতের কারণে, এটা হইলো ঈমানের ওয়াজ। তো ঈমান যদি না বুঝে আমল ঠেলা ফেলি করলে লাভ হইব কি? কথা কথা কি লেখা?
এটা আমার সাথে সবাই একমত। এই কথার সাথে কারো কোনো দ্বিমত নাই। আগে ঈমান, তারপরে আমল। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লা। রাসূল কয়, যার আমি নবীর প্রতি যার মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের দাম নাই। আবু জাহিল্লা নবীরে জানতো কিন্তু মানতো না। আবু বকর সিদ্দিক রাসূলকে জানতো আবার মানতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনি নামাজ পড়লে লাভ হইব কি? এই কপালে তোর দাগ পড়লে লাভ হইব কি? বিয়াদব, যদি তুই সুদ খাস। তা আমি কি ওয়াজ জানি না মনে করছো? তাহিরি এটা একটাই হয়। এটা আমার কথা বলি না, আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এই জীবন সবাই দেওয়ার জন্য প্রস্তুত নয়। তাহিরি সর্বোচ্চ জীবনটা চলে যাবে, কিন্তু ঈমান দিব না, এটা হুসাইনি চেতনা। হাত তুলে বলুন ঠিক কিনা? বাবারা আমার, কষ্ট নিয়েন না আমার কথা। 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, আবার সুদও খাইতেছে। আমি এমন মহব্বতের কথা বলবো যে এই মহব্বতে ইবাদত করলে ওই লোকটা কখনো হারামের দিকে যাবে না। তুমি হারাম খাইবা। আমি একদিন এক ব্যাংকে গেলাম, যাওয়ার পরে বলতেছে এই ব্যাংকে এমন একজন ব্যক্তি, মানে সুদ তার যে কত টাকা লাগাই রাখছে, আমি তার নামটা শুনে অবাক হয়ে গেছি। নামটা বলতাম না। সাধারণ লোক না, আমার মতন টুপিওয়ালা, পাদ্রিওয়ালা, আবার বড় আন্তর্জাতিক। কিন্তু যাইয়া দেখি সে সুদের মধ্যে তার নামটা 3 নম্বরে আছে ব্যাংকের ভিতরে। আমি তার নাম শুনে অবাক হয়ে গেছি। আবার এরাই ওয়াজে বৈশা সুন্দর সুন্দর বড় বড় আমলের স্লোগান মারতেছে, কিন্তু সুদের মধ্যে 1 নম্বর। এই ওয়াজ করে লাভ হইল কি? এই ওয়াজ করে লাভ হবে কি? এই নামাজ করে লাভ হবে কি? সুদ কি হালাল না হারাম? আর ওদেরকে হালাল না হারাম? আমি বিষয়গুলো স্পষ্ট করব, কিন্তু মানুষগুলোকে একটু আসার সময় দিতে হবে। গভীর মনোযোগ। আমি আপনি অনেক দামি, আমি আপনি অনেক দামি। এই দামটা পৃথিবীর কেউ কাউকে বানায় নাই। এই পজিশন আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে তার বান্দাকে নিজের কুদরতি হাত মুবারকে দিয়েছেন। হুজুর এটা কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি মানুষকে আহসান, হাসান বলে নাই, আহসান বলেছেন। হাসান মানে হলো সুন্দর, আহসান মানে হলো অধিক সুন্দর। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর নমুনায় বানিয়েছেন। আমার সামনে এখানে 10-15 জন মানুষ, আমার স্টেজে আমার প্রথম গ্যালারিতে বসা 30-15 জন হতে পারে, হয়তো আরেকটু বেশি হবে। আমার পিছনে আরো 15-30 জন, এর মোট মিলে হলো 30 জন। একবার তাকায় দেখেন 30 জন মানুষ চতুর্পাশে আমার বসে আছে, কিন্তু একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। এই কারিগর পৃথিবীর কেউ না, এই কারিগর হলো একজন। জবান করে বলো তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। আমি তো একদিন মরেই যাব, এই পৃথিবীতে তো থাকবো না। আমার আল্লাহ আমাদেরকে বানাইয়া আমাদের মর্যাদা বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ
রাব্বুল আলামিন আবার নিজেই বলেন, আমি আল্লাহ বান্দা বানাইছি, বান্দাদের মধ্যে আমার অনেক ক্লাস দিয়ে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। এখন আমি বুল্লা গ্রামে জানতে চাই, আপনারা বলুন, জান সৃষ্টি করেছেন কে? মাল দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান কিনলাম, মুমিনের মালও কিনলাম। আমার হাতে একটা ঘড়ি আছে, এই ঘড়িটা বসুন্ধরা থেকে এনেছি, কিন্তু ঘড়িটা আনতে গিয়ে আমি কিনেছি, কিনার কারণে আমি তাকে টাকা দিতে হয়েছে। আপনি জমিন কিনেছেন, কিনার প্রশ্ন বললে টাকা দিতে হয়। বাড়ি কিনেছেন, কিনার প্রশ্ন করলেই টাকা দিতে হয়। ও আল্লাহ, তুমি আমার বানাইছো, আবার তুমি মুমিনের জান কিনেছো, আবার মালও কিনেছো। আমরা জানতে চাই, তুমি কিসের বিনিময়ে মুমিনের জানও কিনলাম, মালও কিনলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআন্না লাহুমুল জান্নাত, আমি আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জানও কিনলাম, মুমিনের মালও কিনলাম। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন, আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে কত ভালোবাসেন। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই, আমাদেরকে মারামারি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা ওয়ালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়। শুধুমাত্র তাই নয়, জিকিরের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়। গোলামিতে লস নাই, গোলামিতে শুধুমাত্র লাভ। আল্লাহকে স্মরণ করলে আল্লাহও আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে। এখন আল্লাহকে একটু ডাক দিয়া বললাম গ্রাম থেকে বলি, আল্লাহ গো, আমরা তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আমরা তোমাকে স্মরণ করি তোমার 3000 নামের মাধ্যমে। ও আল্লাহ, তুমি যে বললা তুমিও আমাদেরকে স্মরণ করো, কিন্তু তুমি আমাদেরকে কিভাবে স্মরণ করো? আমাদের পদ্ধতি, আমাদের স্মরণ করার পদ্ধতি তোমার ইবাদতের মাধ্যমে। আমরা বললা গ্রাম থেকে, তুমি যে আমাদেরকে স্মরণ করো তার পদ্ধতিটা আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। এর তাফসীর কইলা দেখেন, আযকুরুকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আল্লাহ রহমত দিয়া, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জানা অজানা গুনাহগুলো মাফ করে দিয়া। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, দিনের বেলার ওয়াজ হাফ লাইনে কথাগুলো বলার চেষ্টা করতেছি, একটু বুঝতে হবে। আমি প্রায় সময় বলি, আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মোমেনো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। মাকাম কুশতি নামাজি পঞ্জগানা ওয়াইলুল লিল মুসাল্লিন الذين موت قاسم كل ناس
শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন মান্না গুনজাম দর জমিনে আসমা নেকি গুনজাম দর কলবে মুমিনা জবানটা খুলে হাত দিলা কোন আল্লাহু আকবার আমার আব্বাজিরা রে ও কুল্লা গ্রামের বন্ধু তাহিরি বিরুদ্ধে পরে কথা বল আগে শোনো তাহিরি আব্বাই কি কয় আরে বাবা পেলেছেন লাগে যাও আমার বেশি মুড়ি যেখানে আছে আর আমার হাত কই থাকে আমি আমার মুড়ি দিবে তাহিরি বাপে কি করব না বাপ কইলে ফতোয়া লাগায় ফতোয়া শুনো একটা কথা যদি কোরআন সুন্নাহর বাইরে বলি আমার ঘাড় মটকে ধরবে কিন্তু কোরআন সুন্নাহর পক্ষে যদি কথা বলি ঘাড় মটকাইবার সাহস হয় ঠিক কি না বলো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন জাআল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা সত্য সমাগত মিথ্যা দূরীভূত এই সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমার আল্লাহর হাবিব অনেক কষ্ট করেছেন সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নবী আপনার নবী বদন মুবারকে রক্ত মুবারক জড়িয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে দিনে দাওয়াত দিতেন কিন্তু আমার আল্লাহর হাবিব যখন দিনের দাওয়াতটা ওপেন করে দিলেন একদল মানুষ বন্ধু হয়ে গেল আরেক দল মানুষ শত্রু হয়ে গেল যতদিন পর্যন্ত আল্লাহর হাবিব নিজের কথাগুলো আল্লাহর পক্ষ থেকে আমি তো বিধানগুলো বলা গোপন রাখছিলেন ততদিন পর্যন্ত রাসূল সবার কাছে ভালো ছিল যখন আল্লাহর হাবিব সকলকে বললেন আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো আমি নবী আল্লাহর বন্ধু হিসাবে মানো কেউ মেরেছেন কেউ রাসূলকে মানে নাই এখন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু ও বন্ধু কে মানবে আর কে মানবে না তা নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না একটা কথা মনে রাখবেন হেদায়েতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই হেদায়েতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আল্লাহ যাকে হেদায়েত করব কেউ তাকে আমি আল্লাহ যাকে হেদায়েত করব কেউ তাকে গোমরাহ করতে পারবে না আমি আল্লাহ যাকে কত প্রশ্ন করব কেউ তাকে লাইনে আনতে পারবে না ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা আল্লাহু আকবার এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ বলে হে বন্ধু আপনি যাদের কাছে দ্বীনের দাওয়াত দিতে থাকুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি আল্লাহ যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি এদেরকে নিয়ে আপনি টেনশন করবেন না খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মোহর মেরে দিয়েছি যাদের কানের মধ্যে আমি বিফা লাগাইয়া দিয়েছি যাদের চোখের মধ্যে আমি পর্দা ফেলে দিয়েছি আপনি তাদেরকে দ্বীনের দাওয়াতে দীক্ষিত করুন আর না করুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়া নিশ্চয়ই যারা কাফের যারা কুফরি করে এদের কাছে সবাই সমান আনজারাতাহুম আমলাম তুনজিরহুম আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান আমলের কথা বলেন আর না বলেন আখিরাতের ভয় দেখান আর না দেখান এরা কখনো ঈমান আনয়ন করবে না ঠিক কি তাহিরি যত ভালো কথাই বলুক না কেন যাদের কলমের মধ্যে আল্লাহ মোহর মাইরা দিবে তাহিরি কথা ভালো লাগবে না আমার নবী যখন দ্বীনের কথা বলছিলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মানুষগুলো পাথর মারা শুরু করলো অনেক মানুষ আমার নবীর পিঠ মুবারকের ভিতরে
উটের নারী ভুঁড়ি নিয়ে চাপাইয়া দিয়েছিল। হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আপনার বদন মোবারকে এমন ভাবে উটের নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছেন, আপনি তো ইচ্ছে করলে এদেরকে বদদুয়া দিয়ে ধ্বংস করে দিতে পারেন, আপনি কেন বদদুয়া দেন না? প্রত্যেক নবীগণ তো কষ্ট পাইয়া উম্মতকে বদদুয়া দিয়েছে। নূহ আলাইহিস সালাম বদদুয়া দিয়েছে, মুহাব্বা বলেন নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতগুলোরে আল্লাহ ডুবাইয়া মারছে, আপনিও তো ইচ্ছে করলে একটা বদদুয়া দিতে পারেন। আমার নবী বলেন, আরে না, আমি তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমাতাল লিল আলামিন। আমার নবীর একদিন গাল মোবারকে থাপ্পড় মারছে। উমর ডাক দিয়া, নবী গো, আমি উমরের সামনে আপনার থাপ্পড়টা মারলো। আমার বাবা একদিন আপনার পাগল কইছিল, আমি তলোয়ার দিয়া বাবার কল্লা ফালাইয়া দিছি, আর সে আপনার আঘাত করেছে, আমি তার কল্লা ফালাইয়া দিল। আমার নবী কয়, না উমর, না না, অপেক্ষা করো। আমার নবী ওই ইহুদির হাতটা ধরলেন, দইরা বলতেছেন, কি জানেননি, আপনি যে আমার আঘাত করেছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? ওই ইহুদিটা ডাক দিয়ে কয়, নবী গো, আমার নবী, আর কি কইলেন না, আপনার মমতা, আপনার উদারতা, আপনার ভালোবাসা আমি পাগলকে অবাক করে দিয়েছে। আর দেরি করেন না, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার নামই হইল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের আমার যুবক ভাইরা, সকল উলামায়ে কেরামদের কথা একটাই, ইসলাম, ইসলাম একমাত্র শান্তির ধর্ম। তলোয়ার দিয়া ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, ইসলামকে প্রয়োজনে প্রতিষ্ঠা করতে গিয়ে তলোয়ারের ব্যবহার হয়েছে। এটাই হলো সকল উলামায়ে কেরামদের কথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম হলো একতার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন বীরের দাওয়াত দিল, দেওয়ার পরে বিয়াদতটা নবীর কথা মানে না, বরং আমার নবীর বিরুদ্ধে জিহাদের ঘোষণা করেছে, যুদ্ধের ঘোষণা করেছে। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। দুইটা চ্যালেঞ্জ বিয়াদতরা হাতে নিয়েছে। এক নম্বর চ্যালেঞ্জ, নবীজিকে মেরে ফেলবে, নাউজুবিল্লাহ, নবীরে শেষ করে দিবে। দুই নম্বর চ্যালেঞ্জ, ইসলাম শব্দ বলা যাবে না, কারণ এরা একটা কথাই বলতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুলকালি লাগবে। এই কথা বলে বলে বিয়াদবরা দুইটা চ্যালেঞ্জ গ্রহণ করলো। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোরআন শরীফ বলে খারাপ লাগে বাবা? এই কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? গোটা লাখাই তারা কোরআন যদি লাখাই গ্রামের লাখাই উপজেলার নদীর নাম কি? সুতান নদী, মেঘনাও আছে, মেঘনাও আছে, সুতানও আছে। গোটা লাখাই তারার কোরআন শরীফ যদি বস্তায় বইরা যদি সুতান নদীর মধ্যে ফেলে দেয়, মেঘনা নদীর মধ্যে ফেলে দেয়, কোরআনের কোনো অসুবিধা হবে না। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব লাখাই থানায় দেওয়া হয় নাই, ব্রাহ্মণবাড়িয়া থানায় দেওয়া হয় নাই, পৃথিবীর কোনো মন্ত্রণালয়কে দেওয়া হয় নাই, কোনো সংস্থাকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা
نزلنا الذكر وإنا له لحافظون আপনারা আল্লাহ আকবার শুনে আমি অবাক হচ্ছি জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি কিন্তু মনে রেখো কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে রেখে দিয়েছি এই কোরআন এবিসিডি সরসরা পড়লে কোনো কি হয় না দুনিয়ার প্রয়োজনে মানুষ ইংরেজি শিখে দুনিয়ার প্রয়োজনে মানুষ অঙ্ক শিখে দুনিয়ার প্রয়োজনে মানুষ গ্রামার ব্যাকরণ শিখে কিন্তু আমার নবী বলেন যারা কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবি আমার আল্লাহ একটা হরফের বদৌলতে তার আমলনামায় 10টা নেকি দিয়ে দিবে সওয়াব আছে না নাই আর জবান খুলে বলো সওয়াব আছে না নাই এ বন্ধুরে গ্রামের বাবারা দিনের বেলা মাহফিল কোন দিকে যাবো লাইন পাই না তবে একটি কথা যা বলতেছি আমি দলিল দিয়ে কথা বলতেছি বানায়া কথা বলতেছি না আমার নবী বলেন আল জিহাদু মাযিদ ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে বিয়াদবরা যখন আমার নবীর বিরুদ্ধে অস্ত্র ধরছে আর ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য অস্ত্র ধরেছে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু হে ও বন্ধু আপনি প্রতিহত করার পরিকল্পনা গ্রহণ করুন কারণ যারা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য অ্যাডভান্স হবে আপনি তাদের বিরুদ্ধে প্রতিহত করার জন্য প্রস্তাব করতে পারেন আমার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন আর কাফেরদেরকে নিয়ে সমঝোতায় ডাকলেন যে কোনো সমস্যা হলে সমঝোতার প্রয়োজন আছে না নাই ওই সমঝোতার জন্য আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন বসার পরে পরামর্শ করলেন ইনদিন টাইমে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবায়ে কেরাম আমরা ইসলামের জন্য আমি নবী পাকে আল্লাহর পক্ষ থেকে দুইটা কন্ডিশনে যা কিছু দুনিয়ায় নিয়ে এসেছি মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আরো জোরে যদি আগুন লেগে ধ্বংস হয় আমি কোন দিকে দেখতাম আমি মাঝখান দিয়ে করতেছি রাস্তা নাই আমাদের রাস্তা নেই আমাদের আমি মাঝখান ওই রাস্তা মাঝখান ওই যে মাঝখান আমি মাঝখান যদি আগুন লাগে ধ্বংস হয় লাখাই থানার বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন হাত তুলবেন না সবাই কি হাত কি একটা খুব যত্ন করে রাখতেছেন নাকি হাত লাগান না একটু যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় সিলেট বিভাগের বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন পাকিস্তানের সামরিক শাসক মূল্য বিমান দুর্ঘটনায় ভাই ওরে বিমান পড়ে ছাই হইল কোরআন পড়ে নাই পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পড়ে ছাই হইল কোরআন পড়ে নাই কি করে পড়বে কোরআন কি করে পড়বে কোরআন আগুনের তেজ আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ ঠিক না বলেন ছাপাইয়া আসমানি গ্রন্থ
তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাইব ইসলামের মান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হই দয়াল রে, যদি আগুন লেগে ধ্বংস হয় লাখায় থানার বয়ের দোকান, ওই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আমি এই ধাঁচে ওয়াজ কিন্তু করিনি, আজকে করতেছি শুধু আপনাদের কারণে, আপনাদের মহব্বতে একটু দেখে ভালো লাগতেছে, এই জন্য আমি একটু ধাঁচটাকে চেঞ্জ করেছি। এই বাবা, আমার নবীর উপরে যখন এই মাহফিল কমিটি, এই মাহফিল কমিটি স্বেচ্ছাসেবক, তোমরা সাইডে যাও, ওই বরাবর যাও, বরাবর যাও, একদম সোজা যাও, ওখানে দাঁড়িয়ে থাকা সাইডে বিছানা ঢুকে সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনে আছে নিতে গেছিলাম, ইসলামের নাম নিশানা মুছে ফেলবে, আমার নবীকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি প্রতিহত করুন। এবার আমার নবীর দুইটা কন্ডিশন ছিল। আল্লাহ যে বলছে, মানুষদেরকে যদি আপনি লাইনে আনতে চান, তরবারি দিয়ে আঘাত করে লাইনে আনতে পারবেন না, লাঠি দিয়ে আঘাত করে লাইনে আনতে পারবেন না, মুখের খারাপ ব্যবহার দ্বারা মানুষকে লাইনে আনতে পারবেন না। কিভাবে মানুষকে দিনের দিকে আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষদেরকে দুইটি পদ্ধতির মাধ্যমে দিনের পথে আনতে হবে। আজকে কিন্তু কাউকে পেট দিয়ে আঘাত করে মাহফিলে আমরা আনি নাই, শুধুমাত্র সুন্দর একটা দাওয়াত দিয়েছি, একটা মাইকিং করে দিয়েছি, পুস্টার করে দিয়েছি, মানুষ এমনিতেই চলে এসেছে। আর তুমি ঘরের ভিতরে ঢুকে বাইরে বাইরে বইতাম মাহফিলে যাই দিব, না গেলে ফিরে সামনে চলে যাবো, না 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 না। ইসলাম এটার নাম লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। কথা বলেন ঠিক না? এই জন্য কথা বলতে হবে শালীন ভাষায়, কথা বলতে হবে শালীন ভাষায়। আল্লাহ বলেন মানুষকে দুইটা পদ্ধতির মাধ্যমে দ্বীন বোঝাতে হবে, একটা হলো হিকমত, আরেকটা হলো সুন্দর কথা। যে বুঝে না তারে কৌশলে বোঝাতে হবে, আর সুন্দর কথার মাধ্যমে বোঝাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কাফেরদেরকে ডাকলেন, ও কাফেররা তোমরা কি বলতে চাও? ভাই আমার কথা বলে একটাই, এখানে আমাদের বাপ দাদার ধর্ম থাকবে, তোমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যেই নতুন ধর্মের কথা বলতেছো এই ধর্ম আমরা গ্রহণ করতে পারবো না। যদি বেশি বাড়াবাড়ি করো আমরা তাহলে তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কাফের দল, একটা কাজ করো, তোমরা যদি আমাদের কথা ভালো না লাগে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আওয়াজ কি জোরে হবে? আরে তেলাওয়াতটা করি, আওয়াজটা জোরে করি। গালি আসেনি সবাই? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। কাফেররা সিদ্ধান্ত নিয়ে নিল যুদ্ধই বাঁধাবে,
এখন কেউ যদি গায়ের উপরে জড়াইয়া পড়ে প্রতিহত করাই লাগবে, কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব বলে ঠিক আছে, তাহলে তোমরা কখন যুদ্ধ করবে? ইসলামের প্রথম যুদ্ধ কিভাবে জিহাদ করবে এটা তো তখন কারো জানা ছিল না। আমার নবী এদেরকে বললেন তোমরা কিভাবে জিহাদ করবে, মাঠ নির্ধারণ করো। মাঠ নির্ধারণ করলেন। ওই মাঠের মাঠগুলা দুই ধরনের মাঠ। যখন এখানে দেখেন একটা আইল আছে, আইলের পাশে একরকম, এদের বলা হয় কোন সাইড, উত্তর না দক্ষিণ, পূর্ব, উত্তর না দক্ষিণ না পূর্ব, আর এটা হইল পশ্চিম। এই সাইড একটা, এই সাইডও একটা, এই সাইডে আছে অনেক দূরে বাড়ি, আবার এই পাশে আছে কোনারিয়া বাড়ি। কিন্তু আমার নবী বলেন এই ময়দানের কথা তোমরা বলেছ, এই ময়দানের ভিতরে দুইটা সাইড আছে, একটা হলো বালুর সাইড আর একটা হলো এঁটেল মাটি, একটা হলো দোআঁশ মাটি আর বেলে মাটি, আর একটা হলো এঁটেল মাটি। ওই এঁটেল মাটি শক্ত, দেখবেন এঁটেল মাটি মাটির প্রকার কৃষি শিক্ষা করছি আমরা, বহুত আগেই করছি। এঁটেল মাটি, বলি মাটি, দোআঁশ মাটি, পলি মাটি, এঁটেল মাটি, বেলে মাটি। বাদাম যেন কোন মাটিতে হয়? বেলে মাটি নাকি? যাই হোক, আমাদের এঁটেল মাটিতে, আমাদের দেশে যখন এঁটেল মাটি ছিল, এখানে পুরো ক্ষেত লাগাই দিলে দুমদুম দুমদুম করে উঠছে। ওখানের ভিতরে নদীর ভার, ওই গাঙ্গের ভার, নিচে যে মাটিগুলা পলি মাটি। এই পলি মাটিতে, এঁটেল মাটিতে, দোআঁশ মাটি, বেলে মাটি, ওই জায়গায় দুইটা মাটি। একটা হলো বেলে মাটি, কিন্তু মাটিটা অনেক খড়খড়া, ধোয়ার মতন, পর্দা বালুর মতন। আর একটা জায়গা হলো একেবারে এঁটেল মাটি, আড়েলা মাটি। আমার নবী বলে তোমরা কোন সাইডটা নিবা? দেখেন কাফেররা কেমন চালাক, কয় আমরা শক্ত মাটিটা নিব। এবার সাহাবায়ে কেরাম বালু মাটির ভাগে পড়ছে। আমার নবী বলে কোন দিন যুদ্ধ হবে নির্ধারণ করা বলো। ওই মাসটা ছিল রমজান মাস, তারিখটা ছিল 17ই রমজান। ওই 17ই রমজান যুদ্ধ হবে। একজন নিল একেবারে শক্ত মাটি, একেবারে এঁটেল মাটি, আরেকজন পাইল বেলে মাটি। কিন্তু ওই বেলে মাটিতে সাহাবায়ে কেরাম গিয়ে দাঁড়ালেন, আর ওই জায়গার মধ্যে কাফেররা দাঁড়াইলেন। ওই সাহাবাদেরকে নেতৃত্ব দিয়েছেন একজন, তিনি রাহমাতুল লিল আলামিন, আর কাফেরদেরকে নেতৃত্ব দিতেছে একজন যার নাম ছিল আবুল হেকাম। কিন্তু বেশি বোঝার কারণে আবু জাহেল হয়ে গেছে। এ ছিল জ্ঞানীর বাপ, নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে মূর্খের বাপ। নবীর পক্ষে থাকলে হয় দামি, নবীর বিরুদ্ধে গেলে হয় কম দামি, বোঝা লাগবে। এই জন্য ওই শক্ত মাটিতে কাফেররা শক্তভাবে দাঁড়ায় গেছে। আর সাহাবায়ে কেরাম, কাফেররা তো রোজা রাখে না, সাহাবায়ে কেরাম তো সবাই রোজা। এও আবার 17 রমজান